তো জাস্ট ডক্টর চেক আপ করালাম আর ডক্টরে কিছু টেস্ট করতে দিল, যার জন্য জীবন হসপিটালে যেতে হবে। এখানে আমি একটা টেস্টে বুঝতে পারছি ইউরিক অ্যাসিড লেখা আছে, বাকিটা তো বুঝতে পারছি না। তো দেখুন হসপিটালটা খুবই সুন্দর আর চারিদিকে গাছপালা আর খুব সাফা পরিষ্কার, মানে খুবই মেনটেন সুন্দর করে রেখেছে ওরা, ভালো লেগেছে দেখে, তো সুন্দর মেনটেনেন্স। তো এখন 2টা বেজেছে, এখন দিল জাস্ট রিপোর্টটা। আর ডক্টর যেহেতু 1:30 পর্যন্তই থাকে, দেখি কি করি। তো ভাই জাস্ট আসলো ট্রেনটা, আর দেখি কত সময় লাগে ডিপো পর্যন্ত। যেটা তো বললাম আমি যে ইউরিক অ্যাসিড, আর একটা হলো হিউমাটয়েড ফ্যাক্টর RF, আর একটা CBC, আর একটা দিয়েছে TFT। তো বিস্কুট 2 প্যাকেট নিয়ে নিলাম, মার জন্য মেরিগোল্ড, আমার জন্য টাইগার ক্রাঞ্চ, আর দিদি ঘর থেকে লাল চা বানিয়ে এনেছিল, চলুন এটা খেয়ে নিই। আর মার ব্লাডও নিয়েছে, বলছে 2টো বাজবে। গুড মর্নিং, কেমছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর এখন নিয়ে আসলাম মাকে ডক্টর দেখানোর জন্য ডিমাপুরে, আর চলুন এখন যাই। তো জাস্ট ডক্টর চেক আপ করালাম আর ডক্টরে কিছু টেস্ট করতে দিল, যার জন্য জীবন হসপিটালে যেতে হবে। এখানে আমি একটা টেস্টে বুঝতে পারছি ইউরিক অ্যাসিড লেখা আছে, বাকিটা তো বুঝতে পারছি না। চলুন এখন যাই জীবন হসপিটালে, এইসব টেস্ট করিয়ে আনি, দেখি কি বের হয় রিপোর্টে। তো ভাই দিস ইজ জীবন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, আর এখানে মাকে নিয়ে এসেছি। এখন মা লাইনে আছে, টেস্ট করবে। টেস্ট করে যদি সময়ে রিপোর্টটা দিয়ে দেয় তাহলে ডক্টর 1:30 পর্যন্ত থাকবে, ওখানে গিয়ে ডক্টরকে রিপোর্টটা দেখাবো, তারপর দেখি ডক্টর কী মেডিসিন লিখে বা কী করে। তো দেখুন হসপিটালটা খুবই সুন্দর আর চারিদিকে গাছপালা আর খুব সাফা পরিষ্কার, মানে খুবই মেনটেন সুন্দর করে রেখেছে ওরা, ভালো লেগেছে দেখে, তো সুন্দর মেনটেনেন্স, খুব সুন্দর। এরকম পরিষ্কার থাকা উচিত হসপিটালগুলো আমার হিসেবে। তো বিস্কুট 2 প্যাকেট নিয়ে নিলাম, মার জন্য মেরিগোল্ড, আমার জন্য টাইগার ক্রাঞ্চ, আর দিদি ঘর থেকে লাল চা বানিয়ে এনেছিল, চলুন এটা খেয়ে নিই। আর মার ব্লাডও নিয়েছে, বলছে 2টো বাজবে রিপোর্ট দিতে, দেখি কত সময় লাগে। সুন্দর গার্ডেন, আর ভিতরে জায়গা ছিল বসিনি, এখানে গার্ডেনে চলে আসলাম আমি, মা আর দিদি। আর চলুন চাটা দিয়ে বিস্কুট খেয়ে নিই, আর হয়তো মাকে আর দিদিকে পাঠিয়ে দেবো, আর আমি থাকবো। টেস্ট রিপোর্টটা আমি নিয়ে পরে আমি যাবো লাগলে ডিপুতে। তো আমি মা আর দিদিকে পাঠিয়ে দিলাম, আর আমি যাব মানে টেস্ট রিপোর্টটা নিয়ে যদি ডক্টর পাই, আর তাদেরকে অটোতে উঠিয়ে দিলাম, তারা চলে গেল স্টেশনে, কামাখ্যাতে যাবে। আর চলুন দেখা এখানে কি কি দিয়েছে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, 4টা টেস্ট রিপোর্ট করতে দিয়েছে। তো দেখুন এগুলি হলো, একটা তো বললাম আমি যে ইউরিক অ্যাসিড, আর একটা হলো হিউমাটয়েড ফ্যাক্টর RF, আর একটা CBC, আর একটা দিয়েছে TFT। এখানে সব মিলিয়ে 2000 রুপিস নিয়েছে ওরা টেস্টের জন্য। বলেছে 2টা অবধি সময় লাগবে, দেখি তার আগে যদি হয়ে যায় তাহলে তো ভালোই, ডক্টর সাথে কনসাল্ট করে রিপোর্টটা দেখিয়ে তারপর ডক্টর কি বলে বুঝতে পারবো। এখন কয়েক ঘন্টা অপেক্ষা করি। এখন টাইম মোটামুটি 11-12 হয়ে যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বসতে হবে আমাকে। তো এখন 2টা বেজেছে, এখন দিল জাস্ট রিপোর্টটা। আর এখন তো আর চেম্বারে গিয়েও লাভ নেই, কারণ ডক্টর যেহেতু 1:30 পর্যন্তই থাকে। দেখি কি করি, দিদিকে ফোন করেছি, যদি দিদি কাল আসে তাহলে আমি এখন স্টেশনে চলে যাব, চণ্ডীগড় ট্রেনটা ধরে ডিপুতে যাব। তো টিকিটটা কেটে নিলাম, আর ট্রেনও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন দেখি কখন আসে। তো ভাই জাস্ট আসলো ট্রেনটা, আর দেখি কত সময় লাগে ডিপু পর্যন্ত যেতে, তারপর আবার গিয়ে আমাকে দোকানও খুলতে হবে। তো জাস্ট এসে পৌঁছলাম ডিপুতে, আর সময় হচ্ছে 3:30। যাই দিদির বাড়িতে, কারণ মা আর মেজদি আছে দিদির ঘরে, কারণ ঘরের চাবিটা আমার কাছেই থেকে গেছিলো, তাদেরকে দিতে ভুলে গেছি। এখন যাই বড় দিদির বাড়িতে। তো এখন জাস্ট আসলাম বড়দির ঘরে, এসে হাত পা ধুয়ে নিলাম, আর চলুন এখানেই আজকে দুপুরের খাবার খেয়ে নিই, তারপর যাব দোকানে। এনার্জি লেভেল অনেকটাই কম, তাও উপায় নিয়ে যেতে হবে। আর চলুন দেখাই আপনাদেরকে মা কী করছে, আর মার সিচুয়েশনটা একটু জিজ্ঞেস করি, কারণ রক্ত বহুতটা নিয়ে গেছে ওখানে,
হসপিটালে, উপায় নেই, রক্ত না নিলে 4টা টেস্ট দিয়েছি, কীভাবে হবে। আর এই দেখুন ওনার এই জায়গা থেকে রক্তটা নিয়েছে, ব্যথা করে। আচ্ছা, ভাত খাইছো? আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে ওনাদের। আমি জাস্ট আসলাম চণ্ডীগড়ে, আর ঠিক আছে খেয়ে নিই এখন। এটা কি? এটা চানার ডাল, এটা বাঁধাকপি, এটা হলো তিতকরলা ভাজি, এটা হলো বেগুন ভাজি, এটা হলো ধনিয়া চাটনি, তারপরে এখানেও কিছু একটা ভাজি আছে, বেগুন ভাজি। আচ্ছা, এটা কিছু একটা পকোড়া। হ্যাঁ, বহুত কিছু আইটেম করেছে। ঠিক আছে, ভালোই লাগে। এরকম নিরামিষ আইটেম যদি বেশি হয় তাহলে খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এখন চলুন খাওয়াটা শুরু করে নিই। আর যে বানিয়েছে ওনাকেও একবার দেখিয়ে দিই। এদিকে আসুন। উনি বিভিন্ন রকমের ব্যঞ্জন বানাতে পারেন। যদি কেউ ওনার থেকে কিছু যদি অর্ডার করে নিয়ে যেতে চান, উনি বানিয়ে দেবেন। আপনারা ওনাকে ফেসবুকটা আপনারা সবাই ফলো করবেন। ফেসবুক ওনার ফেসবুকে একটা, হ্যাঁ, ফেসবুকে পেজ আছে, ফলো করে নেবেন। আর ঠিক আছে, চলুন খেয়ে নিই। আসলাম দোকানে, আর প্রথমে দোকানের সামনে ঝাড়ু মেরে নিই, তারপর জলও ছিটিয়ে দিই, বহুত ধুলোবালি হয়ে গেছে। চলুন কামকাজ শুরু। তো দোকানটা মঙ্গল করে নিলাম, এক সাইড লাগিয়ে দিয়েছি আর এক সাইড লাগাবো। আর তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আজ সন্ধ্যাবেলা আমাকে আমার দোকানে একজন দিদি আসে সব সময়, পাঞ্চালি দিদি। বলল যে দিদির স্টুডেন্টে দিদিকে সন্ধ্যাবেলা মানে টিউশন পড়াতে গিয়েছিলো, তখন মিষ্টি দিয়েছিল খেতে। আমাকে বলছে যে খাবে নাকি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে খাবো। তো তারপর আমাকে দেখুন মিষ্টি বলার সাথে আরও অনেক কিছু দিয়ে গেল। এই দেখুন সিঙ্গারা, কালাগান, লাড্ডু, খাজা, অনেক কিছু দিয়ে গেল। আর চলো ঠিক আছে, আস্তে আস্তে যাই, আমি খাইনি। আর কারণ আমার আজকে দুপুরে খেতেও লেট হয়েছিল, ডিমাপুর থেকে এসে খেতে খেতে 4টা বেজে গেছিলো। তো এটাও নিয়ে যাই, মা আর দিদি যার যেটা ভালো লাগে ওটা খেয়ে